আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার আম্মুর গরম ঠান্ডা লাগছে, এজন্য আম্মু কণ্ঠটা ভালো শোনা যাচ্ছিল না, তাই আজকে আমি ভয়েসটা দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মু গরুর মাংসের কোয়াব বানিয়েছে। তো আমার খেতে ইচ্ছে করছে, তাই আমি আম্মুকে বললাম আম্মু এটা বানিয়ে দাও। তাই আম্মু এই যে দেখেন বানিয়ে ফেলছে। তো এটা খেতে কিন্তু অনেক মজার। তো চলুন দেখে আসি কিভাবে এই গরুর মাংসের কোয়াবটা আম্মু বানায়। তো এখানে হচ্ছে এই যে আম্মু গরুর মাংস নিয়ে নিছে, তো হাড় সহ আছে এই জায়গায় গরুর মাংসগুলা। তো এখন হচ্ছে প্রেসার কুকারে ঢেলে দিচ্ছে। এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ রসুন, এখানে দিচ্ছে আদা রসুনের পেস্ট, এখানে দিচ্ছে স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তো এখন হচ্ছে দেবে হচ্ছে ভাজা জিরের গুঁড়া, এখন আবারও দিয়ে দিছে। এখন দিয়ে দিচ্ছে সরিষার তেল, এখন হচ্ছে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। দেখুন কত মাখানো শেষ। এখন হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছে প্রেসার কুকারে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। এখন হচ্ছে প্রেসার কুকারে দিয়ে রান্না করে নেবে। এই যে দেখতে পাচ্ছেন রান্না করা শেষ। এখান থেকে হচ্ছে আম্মু কিছু মাংস উঠিয়ে রাখবে আলাদাভাবে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কিছু মাংস আম্মু উঠিয়ে নিয়েছে। তো এগুলো হচ্ছে এখন ফ্রাই প্যানে ভাজবে। যে ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছে, তারপর হচ্ছে এই যে এই জায়গায় একটা একটা করে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছে আম্মু। এখন হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এভাবে হচ্ছে নাড়াচাড়া করে নিতে হবে। দেখেন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, কত সুন্দর লাগতেছে দেখতে। দেখেই খেতে ইচ্ছে করতেছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে ভাজা শেষ প্রায়। তো আরো ভাজা ভাজা করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন পুরোপুরি একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। এই যে এখন হচ্ছে এই যে গরুর মাংসগুলো ভাজা শেষ, এখন হচ্ছে সার্ভ করে নেবে। এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংসের কোয়াব রেসিপিটা শেষ। তো এটা কিন্তু আপনারা চাইলেই বাসায় তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু আমার অনেক পছন্দের। দেখেন কতটা সফট হয়েছে
এটা একবার খেলে বারবার খেতে মন চায়। গরুর মাংস যদি খেতে ইচ্ছে করে তাহলে এভাবে আমার আম্মুর মতো গরুর মাংসের কোয়াবটা আপনারা তৈরি করে নিতে পারেন। এটা আমার খুব পছন্দের। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।